যে জাহিদ ভাই আছে, ডাক্তার জাহিদ ভাই, তো আমরা সবাই চিনি তাকে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং আহ, গুরুত্বপূর্ণ মানে পদে আছেন, উপমন্ত্রী পদে। তো ওনার ফার্স্টে আমরা একটা কল রেকর্ড শুনি, তারপরে আমি একটু বলি। কার সাথে সম্পর্ক কি হবে, ভারত আজও সেই জিনিসটা বোঝে নাই। এবং এই যে ইগো ধরে রাখা, এটা আমরা যখন বেড়ে উঠি বয়সে, আস্তে আস্তে আমাদের ব্যক্তিরও ইগো কমে যায়, স্কুলের বাচ্চাদের মতো। ভারত স্কুলের বাচ্চাদের মতো করছে, এবং এটা করতে করতে কি হয়েছে আমরা তো দেখলাম। কোন একটা দেশ এখন তার পক্ষে আর নেই। বাংলাদেশও তার পক্ষে কখনোই ছিল না, অন্তত একটা রেজিম ছিল তার পক্ষে, যাকে দিয়ে সে যাতা করাতে পারতো। ওটা পতনের পর তাদের বাস্তবতার মাটিতে নেমে আসা দরকার ছিল। তাদের পররাষ্ট্রমন্ত্রীর ফলশ্রুতি রিএভ্যালুয়েট করার কথা ছিল, রিঅ্যালাইন করার কথা ছিল আমাদের সাথে। ইট ইজ নাথিং। এখনো তৃতীয় শ্রেণীর ইগো নিয়ে চলছে, যেটাতে তাদের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে। ভারতের পাচেটে ক্ষমতায় যাওয়া তো দূরেই থাকুক, ক্ষমতায় যদি যায় গিয়ে চাটতে থাকে, সে ক্ষমতাচ্যুত হবে। তো আমার রেকর্ডটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে যে ঘটনাকে আমরা রটনা বানাই ফেলি। হ্যাঁ, উনি কিন্তু গেছে একটা সম্মেলনে, ইন্ডিয়ার ওশান ড্রিম কিছু একটা, এই নিয়ে একটা সম্মেলন হচ্ছিল, ওইটাতে উনি গেছে। তো উনি আপনার যে ওনার ব্যক্তিগত পাসপোর্টটা নিয়ে গেছে, কূটনৈতিক পাসপোর্ট একটা থাকে। তো এখানেও একটু আইনি জটিলতা আছে, সেটা হচ্ছে যে যখন আপনি কূটনৈতিক পাসপোর্ট পাবেন, তখন আপনি ব্যক্তিগত পাসপোর্টটা জমা দিতে হয়। আপনি না দিলেও এখানে একটা সিল মেরে দেয় যে আপাতত এটা স্থগিত আছে বা থাকে। তো মানে জাহিদ সাহেবের এই ধরনেরই একটা জটিলতা ছিল, সেটা হচ্ছে আপনার ওই ইন্ডিয়ান আপনার সিএনএন এর আপনার নিউজ 18 পত্রিকা তারা কনফার্ম করছে এবং বলছে যে, এবং তাকে কিন্তু মানে জাহিদ ভাইয়ের ভিডিও কিন্তু আপনার যে ব্যান করা আছে, ইলিয়াস পিনাকি এদের মতো মানে 10-12 জনের ভিডিও যেমন ব্যান করা আছে ইন্ডিয়াতে, যেরকম ব্যান করা আছে এবং ওনাকে নজরদারির আওতায় রাখা মানে আছে, এরকম ধরনেরই তথ্য পত্রিকাটা দিচ্ছে হয়ে গেছে। ওরাই কিন্তু বলছে যে মানে জাস্ট দেখার জন্য এবং বুঝার জন্য তাকে 2.5 ঘন্টা ধরে আপনার যারা বা তার তথ্য উপাত্ত মানে আপনার দেখা হয়েছে, তারপরে ওনাকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু উনি ইগোর কারণে যায় না। কিন্তু আমি বলবো যে জাহিদ সাহেব, আপনি হয়তো এটা ভুল কাজ করছেন। এখানে ইগো দেখানোর কিছু নাই, রাষ্ট্রীয় কাজে গেছেন, ইগো দেখানোর কিছু নাই ভাই। মানে ভুলভাল আপনি করেই তো গেছেন এখান থেকে, আর নাকি আপনি না জেনে গেছেন। এতটা অজ্ঞতা আপনার আছে সেটা আমার মনে হয় না। তারপরে যদি আপনি না জেনে গিয়ে থাকেন, আমার উচিত ছিল আপনার অ্যাপোলজি করে আপনি ওই সম্মেলনে যোগ দেওয়া, বিকজ এটা বাংলাদেশের স্বার্থ জড়িত ছিল। অনেকে এটাকে বানাই ফেলতেছে যে মোদি যাইতে বলছে, যায় নাই। হ্যাঁ, তারেক জিয়ারে আপনার সম্পর্কের অবনতি হচ্ছে, মানে এই ধরনের বিশাল কাহিনী বানাচ্ছে, বুঝছেন। তো ঘটনারে অনেকে রটনা বানায় মনে করেন যে আপনার কি বলবো যে ভিউ কামায় আর কি, বুঝছেন ভাই। তা আমি বলছিলাম যে বাজার ধরার জন্য, ভিউ ব্যবসা করার জন্য, এগুলো করার জন্য অন্য কিছু করেন, অন্য কোনো পন্থা অবলম্বন করেন, মানুষের ক্ষতি হয় এগুলোতে, তাতে জানেন। এই জাস্ট ইগো প্রবলেম, ইগোর কারণে উনি ব্যাক করছে, নাথিং এলস মোর দেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।